নমস্কার বন্ধুরা, আমি সুমি দে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি কিডনি পেশেন্টের জন্য একদম সিম্পল চিকেন করে দেখাবো। যারা স্টু খেতে ভালোবাসেন না, একটুখানি মশলা ভালোবাসেন, অথচ আমাদের তো বেশি মশলা খাওয়া উচিত না, সেই জন্যে হালকাভাবে আমি করে দেখাচ্ছি। তাহলে প্রথমেই আমি হাফ টিস্পুন তেল নিয়েছি। এবার এখানে আমি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ দিলাম। এই পেঁয়াজ আমি যেরকম নর্মাল লোকেরা ভাজে, আমি সেইভাবে ভাজবো না, হালকা ভাজবো। কিডনি পেশেন্টদের উদ্দেশ্যে বলবো, আমার রেসিপিগুলো ফলো করবেন। আমি 12 বছর ভালো আছি, আশা করি আপনারাও ভালো থাকবেন। দেখুন, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে, এর বেশি আমরা ভাজবো না। এবার এতে দেব হাফ টিস্পুন মতো আদা। এটা 1 টেবিল স্পুন, কিন্তু আমি দিচ্ছি টিস্পুনের হাফ। দেব রসুন আর কাঁচা লঙ্কা। আপনারা জানেন, যখনই আমি আদা দিই তখনই একটু জল দিই সামান্য। এবার এতে আমি দেব নামমাত্র চিনি, হাফ টিস্পুনেরও হাফেরও কম। এবার এতে দেবো আমি হলুদের কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্য আরেকটু জল দেব। জল দেওয়ার পর আমি চিকেনগুলো বাজার থেকে নিয়ে এসে ভালো করে গরম জল দিয়ে ধুই। ঠান্ডা জল দিয়ে একদম ধোবেন না, তাহলে ছিটে হয়ে যাবে। এখানে আমি একার জন্য 5 পিস নিলাম, তার মধ্যে একটা ঠ্যাং, তাহলে 5 পিস নিয়েছি। এখনো কিন্তু আমি এতে নুন দিইনি। আচ্ছা, এবার এতে জল দেবেন না। 5 মিনিট ঢাকা দিয়ে এটা হতে দেবেন। পেঁয়াজের রসেই এটা হবে। তাহলে 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। এবার দেখুন, পেঁয়াজের যত রস ছিল সবটা শুষে গেছে, অথচ পেঁয়াজগুলো দেখতে আর কাঁচা কাঁচা ভাব নেই। এবার এতে আমি দেব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিক্সড করা, মানে 1 টিস্পুন ধনে আর 1 টিস্পুন জিরে। আপনারা ইচ্ছে করলে জিরের পরিমাণটা একটু বেশি দিতে পারেন।
এবার এতে আমি দেবো নুন। 1 টিস্পুন আমি নুন দিলাম। এটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, আমাদের বেশি নুন খাওয়া উচিত না, সুতরাং বেশি নুন দিলাম না। এবার একটু জল দেব। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ চিকেন কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে আর্ধেক। দেখুন নরম হয়ে গেছে, কেটে কেটে পড়ছে। আবার এটা ঢাকা দিলাম। আবার আমি 5 মিনিট বাদে ফিরে আসছি। আমি ফিরে এলাম। দেখুন চিকেন ছেড়ে ছেড়ে গেছে। এটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, নানের সাথে, সবার সাথে খেতে পারবেন। এইবার 1 টিস্পুনেরও হাফ দারচিনি, গরম মশলা নয় কিন্তু, দারচিনি। একটু দারচিনি দিয়ে অফ করলাম ইন্ডাকশন। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 1 মিনিট স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে। এবার দেখুন কিডনি পেশেন্টের জন্য চিকেন করলাম, একদম সিম্পল চিকেন, অথচ খুব টেস্টি। এটা নর্মাল লোকেরাও খেতে পারবেন, আর যে কোনো পেশেন্ট খেতে পারবেন। আমি কিন্তু 1 টিস্পুনেরও কম তেল দিয়ে করলাম। আর পেঁয়াজ পুরো ভাজিনি, নিজেই দেখতে পেয়েছেন, আধ ভেজেছি, আধও ভাজিনি, দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর মশলা যা পরিমাণে নর্মাল লোকেরা দেয় তার হাফ পরিমাণে করে দেবেন। এই দেখুন চিকেন ফিকেন সব ফেটে বেরিয়ে এসছে, নরম হয়ে গেছে। তাহলে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন।